নমস্কার শ্রোতা বন্ধুরা, আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একখানি গল্প। আজকের গল্পের নাম ঘরের বৌমাকেও নিজের মেয়ের মতো দেখুন। হ্যাঁ, অনেকেই এটা ভুল করেন, ঘরের বৌমাকে সারা জীবন পরের মেয়ে বলেই ভেবে থাকেন, কিন্তু আর নিজের মেয়ের সঙ্গে গোপনে ঘরে ফিস করে কথা বলেন। বৌমা শুনলে এগুলো কেমন লাগে? তারও তো বাজে লাগে। একবার ভেবে দেখেছেন আপনিও তো পরের বাড়ির মেয়ে ছিলেন? তাহলে বৌমাটিকে একটু নিজের মেয়ের মতো ভেবে দেখুন না। বৌমাই তো আপনাকে ভাত বেড়ে দেবে, বৌমাই আপনার সেবা করবে। নতুন বৌমা কাঁচা মাটির তালের মতো, তাকে আপনি যেভাবে গড়বেন, যে রূপ দেখাবেন, সে সেই রূপই ধারণ করবে। তাহলে পরবর্তীতে বৌমাকে দোষ দিয়ে তো লাভ নেই। বৌমাটিও তো নিজের বাবা মা ছেড়ে পরের বাড়িতে এসেছে, সেও তো পর ভাবতে পারে আপনাদের। তাহলে চলুন শুনে ফেলি আজকের গল্প। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা আপনাদের কাছে আমার আবদার। তাহলে শুরু করছি আজকের গল্প, আগুন পাখি। মামনি, চোখ বোঝো, চোখ বোঝো প্লিজ। এই তো, দ্যাটস লাইক এ গুড গার্ল। নাও এবার তোমার হাত দুটো বাড়াও, দেখি আমার দিকে। এই তো, এই তো, দেখি। এই, তুই কি করছিস বলতো? কি পড়াচ্ছিস আমার হাতে? মামনি, তুমি আর বড় হলে না গো, খালি ছটফট করো। আরে বাবা, আর একটুখানি থামলি, তোর একটুখানি। হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ হওয়া নেই, খাওয়া দাওয়া নেই, বড্ড জ্বালাস। একটু টিভি সিরিয়াল দেখছি তা না, কোথায় এখনই মেয়ে যত কাজ পড়ে গেল আমার হাত নেই। কই, কি করছিস দেখি তো। না না মামনি, প্লিজ আর 1 মিনিট, 1 মিনিট তাকিও না প্লিজ। মামনি, এই 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 ব্যাস, নাও এবার চোখ খোলো, দেখো তো পছন্দ হয়েছে কি না। আমি তো এসব কেনাকাটিতে পাক্কা ঢ্যাঁড়স। বলো না মামনি, পছন্দ হয়েছে? মালিনী, অর্থাৎ মালিনী মৈত্র অপলকে তাকিয়ে আছে নিজের শীর্ণ শিরা বার করা 2 হাতের দিকে। চোখ দুটো এবার ভরে উঠেছে টলটলে জলে। এই কি করেছি বুবুন? বুবনের পোশাকি নাম পুণ্যতোয়া, ডাক্তার পুণ্যতোয়া রায় মৈত্র। রায়টা ওর বাবের বাড়ি পদবী। মালিনীর একমাত্র ছেলে অমুর বউ। মালিনী ছেলের বউকে স্নেহ ভরে বুবুনি ডাকে, এমনকি তুই তোকারিও করে। মালিনীর মেয়ে নেই, বুবুনি এখন মালিনীর মেয়ে। কি বোঝে মেয়েটা মালিনীকে? এটা তুই কি করবি বলতো বলুন? এমন কেউ করে? ইস, নতুন চাকরি, এখন কোথায় পয়সা করে জমাবি? তা নয়, কোথাকার এক বুড়ি শাশুড়ির জন্যে আজ এটা আনছিস তো কাল ওটা আনছিস। একদম ঠিক নয় এগুলো। বুবন তড়িঘড়ি করে বলে, কোনগুলো মামনি? ইস, তোমার একদম পছন্দ হয়নি না ডিজাইনটা? তাহলে বরং আমি কালকে হসপিটাল থেকে ফিরে তোমাকে নিয়ে গিয়ে পাল্টে তোমার পছন্দ মতো ডিজাইনের নিয়ে আসবো, কেমন? আবার পাকামো? খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। এত দাম দিয়ে এখন এই সোনার বালাজোড়া আনার কোনো মানে হয়? লোকে বলবে ধুমসি বুড়ি শাশুড়ি ছেলের বউকে সাদাসিধে পেয়ে ঘাড় মোটকে সব সোনা দানা আদায় করছে। খবরদার মামনি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খালি ছেলের বউ করলে। আমি তোমার মেয়ে মামনি, আর তুমি আমার শাশুড়ি না, তুমি আমার মা শুধু মামনি। বুবন একদমে বলে মালিনীর গলা জড়িয়ে ধরে গালি চকাশ করে চুমু খেয়ে বলে, মামনি, আমি স্নানটা সেরে আসি, তুমি আমার জন্য একটু বেশি দুধ, বেশি মিষ্টি দিয়ে কড়া করে কফি করে দাও তো। দুটো ওটি ছিল আজ মামনি, মাথাটা ধরে আছে একদম। মালিনী ভুবনে চিবুক ধরে চুমুকেই বলে, যা যা
তাড়াতাড়ি বাথরুমে ঢোক, আমি কফি করে আনছি। এই জন্যই বলি হাসপাতাল থেকে আগে সোজা বাড়ি চলে আসবি, তা নয় দুটো ওটি করে উনি চললেন মামুনির জন্য বালা কিনতে। কফির জলটা বসিয়ে মালিনী নিজের হাতে দিয়ে তাকিয়ে রইল অপলক নয়নে। কি সুন্দর দেখতে বালাজোড়া, ঠিক বিয়ের সময় বাবা যেমন গড়িয়ে দিয়েছিলেন, মকরমুখী 5 আর 5 10 ভরির ফাড়ফোর ফাঁপা বালায় কমললতা ডিজাইন, ঠিক সেই রকমই মোটা মোটা। অপুর বিদেশে ভর্তির খবর পাকা হতেই মালিনী নিজে গিয়ে স্যাকরার দোকানে বালাজোড়া বন্ধক রেখে 10,000 টাকা চেয়েছিল বলে দোকানে কি ঝাঁঝিটাই না মেরেছিল মালিনীকে। বলেন কি, টাকা কি গাছে ধরে নাকি, নাড়া দিলেই পড়বে? মালিনী থতমত খেয়ে চমকে উঠেছিল। ও জিভ গলা ঠোঁট সব শুকিয়ে উঠেছিল। আমতা আমতা করে কোনো মতে ঢোক গিলে বলেছিল, টাকাটা আমার খুব দরকার। আমার স্বামী বিদেশে মানে আমেরিকায় পড়তে যাবেন, প্লেনের ভাড়াটা জোগাড় না হলে। মালিনীকে বাকি কথা শেষ করতে না দিয়ে মধ্যবয়সী স্যাকরা দোকানি পানের চোপ দ্বারা তরমুজের বিচির মতো কালো কালো দাঁত, পুরো 32 পাটি দেখে বিশ্রীভাবে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠেছিল। ও বাবা, শেষকালে নতুন বইয়ের গয়না বন্ধক রেখে বিদেশে পড়তে যাওয়া! হরি হে মধুসূদন, আর কত দেখাবে ঠাকুর, ঘোর কলি। মালিনী মহা বিরক্ত হয়ে ফুঁসে উঠেছিল। তাতে আপনার কি? যদি বন্ধক না রাখেন তবে আমার গয়নাখানা দিয়ে দিন তো। শহরে স্যাঁকড়ার দোকানের অভাব নেই। এবার চমকানোর পাড়া দোকানের। আপাত নিরীহ অল্প বয়সীর বউটির সাথে বোধহয় আর বেশি কথা বাড়াতে ভরসা পায়নি। মালিনীরও কদিন ধরে শরীরটা খারাপ, আর এই রোদের মধ্যে এই দোকান ও দোকান করতে ইচ্ছে হলো না। বন্ধকি অরাজি দোকানে, শেষ পর্যন্ত তাই বিক্রি। অনেক দরদস্তুরের পরে 7,500 টাকা গুনে নিয়ে ছোট রুমালখানায় বেঁধে ব্লাউজের ভেতরে গুঁজে রেখে বাড়ি ফিরেছিল মালিনী। বাড়ি বলতে 12 ঘর 1 উঠোনের ভাড়াটে বাড়ির 1 তলার কোণের 1.5 কামরার আস্তানা। বাবা ঘর বাড়ি দেখেননি। পাত্র উচ্চশিক্ষিত, আরও পড়তে চাই, মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভেবেই এক কথায় রাজি হয়েছিলেন অপূর্বর সাথে মালিনীর বিয়ে দিতে। অপূর্ব মৈত্র, মালিনীর অপু। বড় ভালোবাসি মালিনী অপুকে। আমেরিকায় অত নামি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাওয়ার সুযোগটা তাই হাতছাড়া করতে দিতে চায়নি মালিনী। অপুর পড়ার শেষে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকরি হবে, ভালো মাইনে হবে, তবে ছোট্ট একটা 2 কামরার বাড়ি করবে। নিজেদের বাড়ি যদি কলকাতা শহরে সামর্থ্য না কুলোই, তবে শহরতলিতে। সামনে কটা ফুল গাছ, পেছনে একটু সবজি বাগান, ঘিরে পাঁচিলের মাঝ বরাবর সবুজ রং করা গ্রিলের গেট, মাঝখানে দ্বীপের মতো থাকবে অপূর্ব আর মালিনীর স্বপ্নের বাড়ি। দেখতে দেখতে অপুর যাবার দিন এসে গেল। অপুর প্লেন মাঝরাতে, কলকাতা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে দুবাই, লন্ডন হয়ে নিউ ইয়র্ক। ওখানেই ওর বিশ্ববিদ্যালয়। অপুর চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পিএইচডি শেষ করে ফিরে আসতে পারে দেশে। বৃদ্ধ অসুস্থ বাবা আর নাবালক ভাইকে রেখে যাচ্ছে একলা মালিনীর ভরসায়। মালিনীরও শরীরটা ঠিক যাচ্ছে না কিছুদিন ধরে। সংসারে আর দ্বিতীয় কেউ নেই যে কাজকর্মে একটু সাহায্য করবে। ওদের বিয়ের আগে অপুরা পাড়ার কোণের সস্তার ভাতের হোটেলটা থেকে দুবেলা খাবার নিত। জলখাবারে মুড়ি, চিঁড়ে বা বড়জোর পাউরুটি। অপুর মা মারা যাবার পর থেকে এই ব্যবস্থাই চালু ছিল। কী করবে না হলে? বাড়িতে রান্না বান্নার পাট ছিল না। মালিনী আসার পরে একটু একটু করে কদিনের মধ্যেই গুছিয়ে নিয়েছে সংসার। রান্নাঘর, রাঁধাবাড়া, বাসন কোসন সব। অপু বা ভাই দীপু শুধু সকালে যা হোক একটু বাজার করে দেয়। বছর 2 কীভাবেই চলেছে। অপুর সামান্য সামর্থ্য, ওই শুধু কয়েকটা পার্ট টাইম ক্লাস কলেজে আর কয়েকটা টিউশন সম্বল। বাবার যৎ সামান্য পেনশন,
কোনো মতে সংসারটা চালিয়ে নেয় মালিনী। এই টানাটানির সংসারে বিদেশ যাওয়ার স্বপ্ন তো স্বপ্ন হয়েই থেকে যেত অপুর মনে। কিন্তু মালিনীর কি সাহস! অপুকে প্রতিদিন স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছে। অপু জানেই না এখনও মালিনী বালাজোড়া বিক্রি করে দেওয়ার গল্প। শুনলে হয়তো বেঁকে বসবে। বেঁকে বসতে পারে মালিনীর শরীর খারাপের কারণ জানলেও। মালিনী তাই চেপে গেছে অপু আগে ওদেশে পৌঁছুক, তারপরে ধীরে সুস্থে চিঠিতে লিখবে সব। 3-4 বছরের তো ব্যাপার বড় জোর, দেখতে দেখতে পার হয়ে যাবে ঠিক। অপু যাবার আগের রাতটাই দু চোখের পাতা এক করতে পারেনি দুজনেই। অজানা ভয় আর ভীষণ উত্তেজনা। সারাটা রাত অপু মালিনীকে বুকে চেপে মিশি ধরে নির্ঘুম রাত কাটিয়েছে। আর মালিনী প্রাণপণে কান্না সংবরণ করেছে। ভোরে উঠে 5 পদ রেঁধে অপুকে খাইয়েছে মালিনী। কে জানে বিদেশ বিভুঁয়ে কি খেতে পাবে না পাবে। একটু পায়েসও রেঁধেছিল। মালিনীর মা বলতেন সব শুভ কাজের দিনে একটু পায়েস রাঁধতে হয়। বেরোবার আগেই পায়েসের বাটি অপুর হাতে ধরেই মালিনী সব দেখে শুনে নিচ্ছিল। শেষবারের মতো অপুর জিনিসপত্র সব ঠিকঠাক গুছিয়ে দিয়েছে কিনা, কিছু বাদ পড়ল কিনা। পাশের বাটিটা হাতে নিয়ে অপু 1 চামচ খেয়ে বাকিটা নিজেই হাতে মালিনীকে খাইয়ে দিয়েছিল। ঝাপসা চোখে ধরা গলায় দুজনেই দুজনকে শুধু বলতে পেরেছিল, সাবধানে থেকো। মালিনীর বাবা ট্যাক্সি করে অপুকে নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন। জামাই আমেরিকায় পড়তে যাচ্ছে, গর্বে বুকটা ফুলে উঠেছে মালিনীর বাবার। অপু ওখানে পৌঁছেই চিঠি দেবে, তাতেই ঠিকানা পাঠাবে। এখন উদ্বেগে বুকে হাত রেখে অপেক্ষা। অপুর ট্যাক্সির রাস্তার বাঁকে চোখের আড়াল হতেই মালিনীর গাটা বড্ড পাকিয়ে উঠল। মুখে আঁচল চাপা দিয়ে ছুটল কলঘরে। হর হর করে বমি করে ফেলল মালিনী। 2 মাস ধরে মাসিক আটকেছে, মা হতে চলেছে মালিনী। অপুকে জানায়নি, জানালে কিছুতেই যেতে রাজি হতো না। অপুকে খুব চেনে মালিনী, বউ নেয় ওটা। অপু ঠিকানা পাঠাক, প্রথম চিঠিতেই লিখবে মালিনী। আগে থেকে ভেবেই রেখেছে একটু রোমান্টিক কায়দা করে জানাবে, অপু তুমি বাবা হয়েছ। আর 7 মাস পরে তিনি এসে পড়বেন কোলে। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে নিজের ঘুপচি ঘরের টান টান বিছানায় শুয়ে পড়ল মালিনী। ছোট্ট জানলা দিয়ে দেখতে পাওয়ায় এক পালি আকাশের দিকে তাকিয়ে রইল মালিনী। দূর আকাশে প্লেনের আনাগোনা দেখে তাকিয়ে ভাবে মালিনী, এরই কোনোটাই হয়তো আছে অপু। হে মা বিপত্তারিণী, আমার অপুকে সর্বক্ষণ রক্ষা করো। মামনি, আমার নীল হাউসকোটটা কোথায় গো? খুঁজে পাচ্ছি না তো, একটু দেখো না মামনি প্লিজ। কফিতে চিনি নাড়তে নাড়তে মালিনী আসে ভুবনের ঘরে। কফি মগটা বেড সাইডে টেবিলে রেখে ভুবনের হাউসকোটটা খুঁজে বার করে দেয় মালিনী। তোরা সবাই একরকম ভুলো আর অগোছালো, আমি কি চিরকাল বেঁচে থাকবো? নিজের জিনিস নিজেই কোথাও খুঁজে পাস না। ভুবন হাউসকোটটা গলিয়ে নিয়ে মালিনীর 2 বাহু ধরে বসিয়ে দেয় নিজের খাটে। মামনি, তুমিই গুছিয়ে রাখবে চিরকাল। মালিনীর চোখ দুটো জ্বালা করে উঠল, কান্না লুকোতে উঠে গেল। দাঁড়া দাঁড়া, কফিটা খা, আমি 1 মুঠো ভাত বসিয়ে দিয়ে আসি, গিয়ে যাই। ভুবন বলল ঠিক আছে বলে গরম কফিতে চুমুক দিয়ে আইস করে বসে। মালিনী রান্নাঘরে আবার হারিয়ে গেল অতীতে। অপুর চিঠি আসতেই মালিনী উত্তরে সব গুছিয়ে লিখল। সে চিঠির উত্তরে এমন এমন সব কথা লিখল অপু যে মালিনীর মুখ লজ্জায় লাল। যথাসময়ে মালিনী আর অপুর ছেলে ভূমিষ্ঠ হলো। মালিনী কিছুতেই বাপের বাড়ি যায়নি। শ্বশুর মশাইকে কে দেখবে? অপু তো তার ভরসাতেই বৃদ্ধ অসুস্থ বাবাকে রেখে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। মালিনীর বাবা মা দুজনেই চলে গেছেন। অপুর বাবাও চলে গেছেন। দীপু বিএসসি পরীক্ষা দিয়ে নেভিতে চাকরি নিয়ে চলে গেছে। মালিনী একলা হয়ে গেছে ছেলে নিয়ে। দেখতে দেখতে ছেলে অমলিন 4 বছরের।
অপুর চিঠি এলো। মালিনী, আমার পিএইচডি শেষ হতেই একটা চাকরির অফার পেয়েছি এদেশেই, তবে নিউ ইয়র্কে না, মন্ট্রিলে জয়েন করেছি। একটা ছোট্ট বাড়িও নিয়েছি, তোমার স্বপ্নে যেমন ছিল। আমি আসছি ছুটি নিয়ে, তোমাকে আর অমুকে নিয়ে চলে আসবো এখানে। ও দেশে আমাদের আর কি পিছুটান বলো? তোমার আমার দুজনেরই বাবা মা তো চলেই গেছেন। দীপুটাও নিজের মতো গুছিয়ে নিয়েছে। তোমার দাদা দিদিরাও যে যার মতো আছে। মন বেঁধে নাও, আর তোমার আর অমুর পাসপোর্ট করিয়ে ফেলো। আমি আসছি, মাত্র কয়েকটা মাস, আর সাবধানে থেকো। অনেক ভালোবাসা অমু, আর তোমার জন্য, তোমার অপু। চিঠিটা বোধহয় কয়েক হাজার বার পড়েছিল মালিনী। অপু গেছে 4 বছর 7 মাস। আসতে পারিনি, বাবা চলে যেতেও টাকা আর ছুটি দুই জোগাড় হয়নি। সেও তো 3.5 বছর হয়ে গেল। অমু তখন সবে 6 মাসের। অপু চিঠি পাওয়ার পর দিন থেকেই ছোটাছুটি শুরু করলো মালিনী। অপুর পাসপোর্ট করিয়ে দিয়েছিলেন যে ভদ্রলোক তড়িঘড়ি করে, তাকেই গিয়ে ধরল। কতদূর কী কাজ, এগুলো দুজনেই দুজনকে চিঠিতে জানাতে থাকে সেসব কথা। অপুর ফেরার দিন হয়ে গেছে ঠিক 35 বছর আগে, 1985 জুন মাস। মালিনীর গোছগাছ তুঙ্গে, একলাই করতে হচ্ছে সব। পাসপোর্ট এসে গেছে, বাকি কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো অপু এখানে পৌঁছেই করবে। মালিনী আর পেরে উঠবে না। জুনের 23 তারিখ রাতে শুয়ে মালিনী চোখ বুঝে মনে মনে সব একবার ঝালিয়ে নিল আগা 5 তলা। কি বাকি রইল আর? খুব ক্লান্ত হয়ে পড়েছে মালিনী। অপু এতক্ষণে মন্ট্রিল থেকেই প্লেনে উঠে পড়েছে। মন্ট্রিল থেকে লন্ডন হয়ে দিল্লি আসছে অপু এয়ার ইন্ডিয়ার প্লেনে। অপুটা এসে পৌঁছালে শুধু একদিন একটু পুজো দিতে যাবে দক্ষিণেশ্বরে, আর বড়বাজারে গিয়ে আরও কিছু সুতির কাপড় জামা কিনে নেবে। ও দেশে সুতির জিনিস অমিল বেশ, যতটা নিয়ে যাওয়া যায়। আর তো বোধহয় আসা হবে না কখনো দেশে। কার কাছে আসবে? সব পিছুটান তো আগেই ছেড়ে গেছে। অপু সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে ওদেশেই পাকাপাকি থেকে যাওয়ার। অমুকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল মালিনী। সকালে ঘুম থেকে উঠে থেকেই অমুটা খুব ঘ্যান ঘ্যান করছে, অকারণে বায়না করছে। ইস, অমুর গাটাও ছ্যাঁক করছে। আহারে, 7 দিনের মাথায় ওদের নিয়ে অপু আবার মন্ট্রিলে ফেরার কথা। এরই মধ্যে ছেলেটার আবার জড়াজড়ি বেঁধে বসল। তাড়াতাড়ি কাজকর্ম সেরে পাড়ার মুখে নবীন কাকাবাবুর হোমিওপ্যাথি চেম্বার থেকে একটু ওষুধ নিয়ে আসতে গেল মালিনী। অমুকে কোলে করে। জ্বরটা বেশ বেড়েছে। অমুর বাড়ি এসে পৌঁছতে তো সন্ধে গড়িয়ে যাবে। দিল্লি থেকে আবার প্লেনেই আসবে যদিও, তবুও সময়টা তো লাগবেই। অমুটা মালিনীর কাঁধে মুখটা গুঁজে রেখেছে, জ্বরে নেতিয়ে আছে একদম। চেম্বারের সামনে পেতে রাখা বেঞ্চে অমুকে কোলে নিয়ে বসে আছে মালিনী। নাম লিখিয়েছে, ঢাক পড়েনি এখনো। মালিনী গুনে দেখছিল আর কজন বাকি। চোখটা পড়ল চেম্বারের কোণেই রাখা সেদিনের খবরের কাগজে। মন্ট্রিল, লন্ডন, দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমান 329 জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে আটলান্টিক মহাসাগরে। 24 জন ভারতীয় যাত্রী ছিল, কেউ বেঁচে নেই। অপু তো এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটাতেই আসছিল। মালিনী অমুকে বুকে জড়িয়ে ধরল। কাঁদতে ভুলে গেল মালিনী। এক লহমায় মালিনীর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে আটলান্টিক সাগরের বুকে তলিয়ে গেল। মালিনী অমুকে বুকে ঝাপটে ফিরে এলো ওদের ভাড়া বাড়ির 1.5 কামরা রাস্তা নাই। শুরু হলো জীবন যুদ্ধের। হাসপাতালে আয়ার কাজ নিতে হলো। একটা একটা করে সব গয়নাও গেল, নইলে সংসার চলবে কি করে? অপুর পাঠানো সামান্য জমাটুকু ব্যাংকে থাকে, হাল ছাড়েনি মালিনী। এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে চলল, শেষে একটা স্কুলে ঢুকলো।
ক্ল্যারিক্যাল পোস্টে, তাই সই। অমুকে মানুষ করতে হবে তো। দিন মাস বছর গড়ালো নিজের গতিতে। অমু মানুষ হলো, অনেক ভালো মানুষ হলো। ডক্টর অমলিন মৈত্র, কি হাত যশ, কি ভালো ডাক্তার, কি হতো এইটুকুতেই সন্তুষ্ট হলে? মালনীয় তো বাধা দেয়নি, আর ভুবন তো ছেলে মানুষ, তখন সদ্য ডাক্তারি পাশ করে হাউস স্টাফ হয়েছে, কিন্তু মালিনী তো জীবনে অনেক কঠিন ভাব দেখেছে। মালিনী কেন রাজি হলো অমুকে বিদেশের সেমিনারে অ্যাটেন্ড করতে দিতে যেতে? ঠিক 6 বছর আগে, সেও এক মার্চ মাস, 2014 অভিশপ্ত 8ই মার্চ। অমু নির্দিষ্ট সময়ে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেনে চেপে বসেছিল, বেজিং যাবে। প্লেনটাই আকাশ থেকে নিখোঁজ হয়ে গেল, কোনো হদিশ মিলল না। 6টি বছর পার। মালিনীর তরতাজা ছেলেটা কি হাওয়ায় মিলিয়ে গেল। ঝনঝন ঝঞ্ঝানাত, রান্নাঘরের মেঝেতে কাঁচের টুকরোই ভর্তি। ছুটে এসেছে বুবুন, অমুর বউ, ডক্টর অমলিন মৈত্র, কার্ডিওলজিস্ট, স্ত্রী ডাক্তার পুণ্যতোয়া রায় মৈত্র। শাশুড়ি মালিনীকে বুকে জড়িয়ে শোবার ঘরে নিয়ে আসে। মালিনী খাটে বসেছে। এতদিনের অবরুদ্ধ কান্না আজ বুক ফেটে বেরিয়ে এসেছে। মালিনী কিছুতেই বুবুনকে হারাতে পারবে না। বুবুন মালিনীর পায়ের সামনে মেঝেতে বসে পায়ের কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে পরম মমতায়। মালিনী কোঁকিয়ে ওঠে, বুবুন তুই কিছুতেই যাবি না কোভিড ডিউটিতে? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? কাকে নিয়ে বাঁচবো? অপু, অমু, তারপর তুই। শেষ পর্যন্ত তুই ছাড়া তো আর কেউ নেই আমার। হাও হাও করে কাঁদছে মালিনী। বুবুন বুঝল ওর মামনি ওর ব্যাগে কোভিড এমার্জেন্সি ডিউটিতে যাবার অর্ডারটা দেখে ফেলেছে। ব্যাগ থেকে টিফিন বক্স বার করতে গিয়ে বুবুন একটা কথাও বলে না। আজ বুবুনের বড্ড অমুর কথা মনে পড়ছে। মালিনীকে বিছানায় শুইয়ে দিয়ে বুবুন ওষুধপত্র খাইয়ে সারাটা রাত মালিনীর মাথাটা বুকে জড়িয়ে জেগেই প্রায় কাটালো বুবুন। সকালের দিকে একটু চোখটা লেগেই গিয়েছিল। তাড়াতাড়ি লাফিয়ে উঠল অ্যালার্মের আওয়াজে। আজ থেকে নতুন ডিউটি রোস্টার। ফ্রন্টলাইনার বুবুন। ডাক্তারদের বড্ড চাপ এখন। বুবুন দেখল মালিনী আগেই উঠে পড়েছে। বুবুনের জন্য চা টোস্ট বানাচ্ছে রান্নাঘরে। বুবুন স্বস্তি পেল। তৈরি হয়েই এসেই মালিনীকে জড়িয়ে ধরে দুগালে চুমু খায় বুবুন। আসি আমি মামনি। সাবধানে থেকো আমার আগুন পাখি, তুমিই তো আমার সব। আগুন পাখি, এবারে একটু হাসো। মালিনী বুবুনের চিবুক ছুঁয়ে চোখ বুজে মা দুর্গাকে স্মরণ করে। আয় মা, সাবধানে কর্তব্যে থাকিস তুইও। দুগ্গা দুগ্গা। গল্পটি এখানেই সমাপ্ত হলো।